হৃদয় আউটসাইড এজ ডিপ থার্ড ম্যান ক্লিয়ার 4 রান। সময়ের দাবি মেটাচ্ছেন, এবারে কিন্তু খুব কমফোর্টেবলি খেলতে পারেননি, ভেতরে কানা লেগে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানা রোপে স্পর্শ করলো বল। 4-এর মার এবং এই চারটা যেভাবে আসুক খুবই গুরুত্বপূর্ণ 4, ব্যবধানটা ঘুচেছে অনেকখানি। লম্বা ইনিংস খেলার সামর্থ্য কিন্তু রাব্বির রয়েছে। প্রথম বলটি চমৎকার রং অন ডেলিভারি, নিয়াদুজ্জামান একেবারে মিডল অফ স্টাম্পের উপরে রেখেছিলেন রং অন ডেলিভারিটি। ইয়াসির আলী তাকে বাধ্য করেছেন ডিফেন্ড করতে। এবারে অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে জায়গায় দাঁড়িয়ে লং হ্যান্ডেল স্কোয়ার কাট অফ দ্য মার্কে গেলেন ইয়াসির আলী। 195 রানের টার্গেটে ব্যাট করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস সিটি ক্লাবের মধ্যকার আজকের এই খেলাটি দর্শক আপনারা উপভোগ করছেন টি স্পোর্টস ডিজিটাল প্ল্যাটফর্ম বা নেটওয়ার্কে। এবার ব্যাট চালিয়েছেন মিসফিল্ডিং এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে, সীমানাও পেরিয়ে যাবে সহজেই। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে 4-এর মার। তবে খেলা কিন্তু এই মুহূর্তে বেশ জমজমাট, জমিয়ে তুলেছে সিটি ক্লাব, কারণ এনামুল হক বিজয় তাকে তারা আউট করে দিয়েছে এবং এখন কিন্তু রান তুলতে কিছুর হলো বেগ পেতে হচ্ছে। কারেন্ট রান রেটটা বেশ কমে এসছে 4.62। ইয়াসির আলী এক প্রান্তে, অন্য প্রান্তে তাওহিদ হৃদয়। স্লাইস করে দিয়েছিলেন, ব্যাকওয়ার্ড ডিপ পয়েন্ট দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। বেশ খানিকক্ষণ পরে একটা দারুণ 4-এর মার, কাট শট মোকাবেলা করছে ইয়াসির আলী চৌধুরী। রাব্বির পুল শট, হাওয়াইয়া শট, মিড উইকেটের ওপর দিয়ে বল হাওয়ায় ভাসতে ভাসতে আছড়ে পড়লো সীমানা দড়ির ওপারে। ছক্কা, ওয়েলকাম 6, প্রথম ছক্কা রাব্বির ব্যাট থেকে। এবং এই ধরনের একটা বিগ শটের জন্য তিনি অপেক্ষা করছিলেন, একটা লুজ বল যেটাতে তিনি তার প্রিয় শটটি খেলতে পারেন। সাকসেসফুলি তিনি এক্সিকিউট করেছেন, সুইট স্পট অফ দ্য ব্যাটে পিছনে পে ভর করে মিড উইকেট উড়িয়ে খেলেছেন। রাব্বি পৌঁছে গেলেন ব্যক্তিগত 7 রানে 8 বল থেকে 140। 4 উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্যবধান কিন্তু কমছে 42 বল থেকে 55। আরেকটা ছক্কা হলে আমার মনে হয় তিনি বল করে থাকেন। অফ স্টাম্পের ওপরে চমৎকার একটু লুপ দিয়েছিলেন, সেটিকে আড়াআড়ি ব্যাটে, হরিজন্টাল ব্যাটে একটা কাভার ড্রাইভ, দুর্দান্ত কাভার ড্রাইভ ছিল, কিন্তু গ্যাপটা খুঁজে পাননি। অর্থাৎ একটু যদি গ্যাপটা খুঁজে পেতেন মামুন। হৃদয় আউটসাইড এজ ডিপ থার্ড ম্যান ক্লিয়ার 4 রান। ব্যাক টু ব্যাক বাউন্ডারি। তাওহিদ হৃদয় তার স্বভাব সুলভ ব্যাটিংটা যেন তিনি শুরু করলেন। 32 বল থেকে 42 রান প্রয়োজন, 10 বলের এবং রানের মধ্যে পার্থক্য। এই 4 রানের সুবাদে 150 ক্রস করলো 31 ওভার 4 বল থেকে। 4 উইকেট হারিয়ে ফুল শট, কোনো ফিল্ডার নেই, কর্নার দিয়ে বল সীমানার বাইরে, 4 রান। দেখুন অফ প্যাক ফিল্ডিং সাজিয়েছেন আপনি, আর বল আপনি পুল শট খেলতে দিচ্ছেন তাওহিদ হৃদয়ের মতো ওয়েল সেট ব্যাটারকে, তা তো হয় না। রানে বল চলে এসছেন হৃদয় 29 বল থেকে 29 এবং ব্যবধানও কিন্তু কমছে। 31 বল থেকে 38 রান প্রয়োজন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। একটা শর্ট পিচ ডেলিভারি দিয়েছিলেন হৃদয়, সেটিকে নামিয়েছেন পুল শটে কর্নার রিজিয়ন দিয়ে ভ্যাকেন্ট জোন। ইয়াসির আলী 4 রান, দারুণ ওয়েলকাম বাউন্ডারি, প্রথম 4 রাব্বির ব্যাট থেকে। এর আগে 6 রান পেয়েছিলেন, ছক্কা হাঁকিয়েছিলেন, এবার 4 হাঁকালেন প্রথমবারের মতো, দারুণ। ব্যাক অফ লেংথের ডেলিভারি, পুল শটে স্কোয়ার লেগ ভ্যাকেন্ট জোন ছিল। আবেদন মেটাচ্ছেন
সময়ের দাবি মেটাচ্ছেন। এবারে কিন্তু খুব কমফোর্টেবলি খেলতে পারেননি, ভেতরে কানা লেগে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানা রোপে স্পর্শ করলো বল। 4-এর মার এবং এই চারটা যেভাবে আসুক খুবই গুরুত্বপূর্ণ 4, ব্যবধানটা ঘুচেছে অনেকখানি। এটাকেই বলে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। নিয়াদুজ্জামান বল বিট করে ফেলেছিলেন হৃদয় মানে রাব্বিকে, কিন্তু বলটা এমনভাবে হঠাৎ নিচু হয়ে গেল, সবাইকে বিট করে চলে গেল সীমানা। এবারে ফ্লাইট দিয়েছেন, তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে, হাওয়ায় ভাসানো শট, আউট হয়ে যেতে পারেন ইয়াস। ফিল্ডার একেবারে তৈরি ছিলেন, আউট হয়ে গেলেন ইয়াসির আলী চৌধুরী। রাব্বি আরও একটা উইকেটের পতন, 174 রানে 5ম উইকেটের পতন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবং হৃদয় আউট হয়ে গেলেন, ক্যাপ্টেন, তিনি ছিলেন স্ট্রাইকে। সুইট পার্ট অফ ব্যাটে খেলতে পারেনি, কানায় লেগে গেছে, অনেকটা হাইট পেয়েছিল এবং ফিল্ডার কিন্তু কমফোর্টেবলি সেটা তালুবন্দি করতে পেরেছেন হৃদয় ডিপার্টস। আমরা দেখছি রিপ্লেতে নিয়াদুজ্জামানের বল পুরোপুরি স্লটে ঠিক মতো আসেনি, কেবলই উচ্চতা পেয়েছিল, এলিভেশন ও ডিস্টেন্সটা পাননি। জাস্ট ফিল্ডারকে এতটুকু নড়তে হয়নি, তার কোলে গিয়ে পড়ছিল বলটা, তিনি ধরলেন। 5ম উইকেটের পতন, মাচ নিডেড ব্রেক থ্রু। খানিকটা দেরি হয়ে গেল কিনা, বাট ক্রিকেট এমন এক গৌরবময় অনিশ্চয়তার খেলা, নতুন ব্যাটারের সামনে এই জটিল রানেবল সিচুয়েশন হয়তো সহজ নাও হতে পারে, সেটাই প্রত্যাশা করবে সিটি ক্লাব ক্রিকেট টিম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.